ভোজন রসিক মোগল সম্রাট জাহাঙ্গীরের সামনে একবার এক মিষ্টি রসবিশিষ্ট গোলাকৃতির চক্রাকার প্যাঁচ বিশিষ্ট খাবার হাজির করা হয়। সেই মিষ্টি খেয়ে সম্রাট জাহাঙ্গীর এতটাই বিমোহিত হয়ে যান যে সেটির সাথে নিজের নাম জুড়ে দেন তিনি। মিষ্টির নাম হয় জাহাঙ্গীরা, আর সগর্বে সেটির সংযুক্তি ঘটে মুঘল বাদশাহদের খাদ্য তালিকায়। রাজকীয় এই মিষ্টিকে অবশ্য আমরা অন্য একটি নামে চিনি, তা হলো জিলাপি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জিলাপির উদ্ভব যে সম্রাট জাহাঙ্গীরের সময় ঘটেছে তা কিন্তু বলা হচ্ছে না। কেননা অক্সফোর্ড ক্যাম্পেনিয়ন টু ফুড বইয়ে দাবি করা হয়েছে জিলাপির সবচেয়ে পুরনো লিখিত বর্ণনা নাকি পাওয়া যায় মোহাম্মদ বিন হাসান আল বাগদাদির লিখিত ত্রয়োদশ শতাব্দীর রান্নার বইতে। তবে পৃথিবীর বুকে জিলাপির অস্তিত্ব এর অনেক আগে থেকে বিদ্যমান থাকাও অসম্ভব কিছু নয়। মধ্যপ্রাচ্যের খাদ্য বিষয়ক গবেষক ক্লডিয়া রডেনের দাবি, ত্রয়োদশ শতাব্দীর পূর্বেই মিশরের ইয়াহুদিরা হানুক্কা পালনের জন্য তৈরি করত জালাবিয়া, যেটি কার্যত জিলাপিরই প্রাচীন রূপ। জিলাপি বর্তমানে বাংলার মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কূটবুদ্ধিসম্পন্ন মানুষের মনকে যেমন এখানে জিলাপির প্যাচের রূপকে তুলে ধরা হয়, তেমনি হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের অভিধানে জিলাপির তুলনা দেওয়া হয়েছে নারীর খোঁপার সঙ্গেও। কালের বিবর্তনে যুগের পর যুগ এর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা কমেনি, বরঞ্চ বেড়েই চলেছে। আর এটি তৈরি করতে কিন্তু দক্ষতার প্রয়োজন রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, দক্ষতার সাথে কত দ্রুত এগুলো তৈরি করছে। গরম গরম মুচমুচে রসে ডুবানো জিলাপি দেখে কেউ কি এর থেকে মুখ ফেরাতে পারে? আমরাও ঠিক এখানে এটি দেখে নিজেদের দূরে রাখতে পারলাম না। আর হ্যাঁ, এই লোকেশনটি হচ্ছে আটিবাজার মদিনা সুইটমিট অ্যান্ড কনফেকশনারি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।